কিলার মাহমুদুল্লাহ রিয়াদ। বাংলাদেশের অন্যতম একজন সেরা মিডল অর্ডার এবং ফিনিশার ব্যাটসম্যান হলেন মাহমুদুল্লাহ রিয়াদ। 2015 বিশ্বকাপে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল এই প্লেয়ার। মাহমুদুল্লাহ রিয়াদ 1986 সালে ময়মনসিংহে জন্মগ্রহণ করেছিলেন। 2007 সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে তার অভিষেক হয়েছিল। মাহমুদুল্লাহ রিয়াদ তার ক্যারিয়ারে 50টি টেস্ট ম্যাচ খেলেছে, যেখানে সে 16টি 50 এবং 5টি সেঞ্চুরির সাথে 2914 রান করেছে। আর ওয়ানডেতে সে 232টি ম্যাচ খেলে 5386 রান করেছে। এখানে তার 28টি 50 এবং 4টি সেঞ্চুরি রয়েছে। আর টি-20 ফরম্যাটের কথা বললে টি-20তে মাহমুদুল্লাহ রিয়াদ 131টি ম্যাচ খেলেছে, যেখানে সে রান করেছে 2299 রান। তো 3 ফরম্যাট মিলিয়ে মাহমুদুল্লাহ রিয়াদ সর্বমোট 10,599 রান করেছে। 4 নম্বরে রয়েছে মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম, যার ধারাবাহিক পারফরমেন্স এনে দিয়েছিল অবিশ্বাস্য সব জয়। মুশফিকুর রহিম 1987 সালে বগুড়ায় জন্মগ্রহণ করেছে। আর 2005 সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচে তার অভিষেক হয়েছিল। মুশফিকুর রহিম এখন পর্যন্ত 88টি টেস্ট ম্যাচ খেলেছে, যেখানে তার 5676 রানের পাশাপাশি 27টি 50, 10টি সেঞ্চুরি এবং একটি ডাবল সেঞ্চুরি রয়েছে। আর তিনিই হলেন বাংলাদেশের একমাত্র ক্রিকেটার যে সর্বপ্রথম ডাবল সেঞ্চুরি করেছে। এছাড়াও মুশফিকুর রহিম ওয়ানডেতে 271টি ম্যাচ খেলেছে, আর এখানে সে 49টি 50 এবং 9টি সেঞ্চুরির সাথে 7792 রান করেছে। আর টি-20তে মুশফিকুর রহিম 102টি ম্যাচ খেলে 2500 রান করেছে। তো 3 ফরম্যাট মিলিয়ে মুশফিকুর রহিম সর্বমোট 15,968 রান করেছে। 3 নম্বরে রয়েছে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। তার অবিশ্বাস্য সব স্লোয়ার বোলিং এবং কাটারের জন্য বিশ্বব্যাপী সে পরিচিত। মুস্তাফিজুর রহমান 1995 সালে সাতক্ষীরায় জন্মগ্রহণ করেছে। 2015 সালে পাকিস্তানের বিপক্ষে টি-20তে তার অভিষেক হয়েছিল। এরপর অবশ্য 2 মাস পর ইন্ডিয়ার বিপক্ষে ওয়ানডে ফরম্যাটে তার অভিষেক হয়েছিল। আর প্রথম ম্যাচে অবিশ্বাস্য বোলিং করে সেই ম্যাচে 5 উইকেট তুলে নিয়েছিল। তারপর থেকে পুরো বিশ্ব মুস্তাফিজকে চিনতে শুরু করে। মুস্তাফিজুর রহমান এখন পর্যন্ত তার ক্যারিয়ারে 104টি ওয়ানডে ম্যাচ খেলেছে, যেখানে সে 164টি উইকেট শিকার করেছে। আর ওয়ানডেতে তার বেস্ট বোলিং ফিগার হলো 43 রানে 6 উইকেট। আর টি-20-র কথা বললে টি-20তে সে মোট 96টি ম্যাচ খেলে 120টি উইকেট শিকার করেছে। আর তার বেস্ট বোলিং স্পেল হলো 10 রানে 6 উইকেট। এছাড়াও মুস্তাফিজুর রহমান আইপিএল ক্যারিয়ারে 67 ম্যাচ খেলে 61টি উইকেট পেয়েছে, যেখানে তার বেস্ট বোলিং ফিগার হলো 29 রানে 4 উইকেট। আর মুস্তাফিজুর রহমান হলো একমাত্র বাংলাদেশি প্লেয়ার যে কিনা আইপিএলে পার্পেল ক্যাপ জিতেছে। 2 নম্বরে রয়েছে তামিম ইকবাল। বাংলাদেশের ইতিহাসে সেরা একজন ওপেনার হলো তামিম ইকবাল, যার বিকল্প এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড খুঁজে পায়নি। তামিম ইকবাল 1989 সালে চট্টগ্রামে জন্মগ্রহণ করেছে। সেই হিসেবে তার বর্তমান বয়স 35 বছর। 2008 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে তার অভিষেক হয়েছিল। এখন পর্যন্ত সে ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে 70টি টেস্ট ম্যাচ খেলেছে, যেখানে সে সর্বমোট 5134 রান করেছে। আর টেস্টে তার 31টি 50 এবং 10টি সেঞ্চুরি রয়েছে। ওয়ানডে ফরম্যাটে তামিম ইকবাল 243টি ম্যাচ খেলে 8357 রান করেছে। আর টি-20-র কথা বললে টি-20তে তামিম ইকবাল 78টি ম্যাচ খেলে 1754 রান করেছে। আর এখানে তার 60টি 50 এবং একটি সেঞ্চুরি রয়েছে। আর 3 ফরম্যাট মিলিয়ে তামিম ইকবাল সর্বমোট 15,245 রান করেছে। 1 নম্বরে রয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ক্রিকেটের ইতিহাসে সর্বকালের সেরা অলরাউন্ডার হলো সাকিব আল হাসান, যার ব্যাটিং এবং বোলিং পারফরমেন্সের কারণে পুরো বিশ্ব তাকে চিনে থাকে। তো অনেকে বলতে পারেন সাকিব আল হাসান এখন আর বিশ্বের নাম্বার 1 অলরাউন্ডার নেই। আসলে একটা মানুষ সারা জীবন তার পজিশন ধরে রাখতে পারবে না, এটাই স্বাভাবিক। তবে দেশের জন্য সাকিব আল হাসান যা করেছে তা কখনোই ভোলার নয়।